আকর্ষণীয় প্রতিমা তৈরিতে ব্যতিক্রম নাটোর সদর উপজেলার রবি সুতম সংঘ। গত বছর ধানের তৈরি প্রতিমা গড়ে নজর কেড়েছিল দর্শনার্থীদের। এবার পাট দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে আলোচনার কেন্দ্রে নাটোরের লালবাজার এলাকার এই পূজা মণ্ডপ। পাটের অসাধারণ ব্যবহার আর শিল্পীর সুনিপুণ কারুকাজে প্রতিমাগুলো যেন সোনালী আভায় ঝলমল করছে। কাঠ, মাটি দিয়ে গড়া কাঠামোর উপরে সোনালী আঁশ পাট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এক একটি প্রতিমা। এতে ব্যবহৃত হয়েছে প্রায় ২০ থেকে ৩০ কেজি পাট। আমার এবার ৪টা প্রতিমায় তৈরি করতেছি, তার মধ্যে বিশেষত্ব হচ্ছে এবার এটা পাট দিয়ে তৈরি। আর গেল বছর যেরকম ধান দিয়ে প্রতিমা তৈরি করেছিলাম, 50 কেজি ধান লেগেছিল, সেই অনুপাতে গেল বছর খুব মানুষের দর্শনার্থীর খুব ভালো লেগেছে, খুব সাড়া পেয়েছি। সেই ইচ্ছা থেকে এবার নতুন চিন্তাভাবনা নিয়ে পাট দিয়ে তৈরি করলাম। আমি প্রতি বছরই পড়াশোনার পাশাপাশি বাবাকে প্রতিমা তৈরির কাজে সাহায্য করি। শুধু এই প্রতিমা না, অন্যান্য সকল প্রতিমার কাজে আমি সাহায্য করি। তো এবছর যেমন একটা ব্যতিক্রমধর্মী প্রতিমা তৈরি হয়েছে, যে পাট দিয়ে, গেল বছর ধান দিয়ে হয়েছিল। তো সেই কাজে আমি যথাসাধ্য আমার যতটুকু আমি পারিছি, আমি বাবাকে চেষ্টা করেছি সাহায্য করার। পাট দিয়ে তৈরি এই অভিনব প্রতিমা দেখতে মণ্ডপে ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী। পাট দিয়েই তো কোনোদিন দেখিনি বাবা এর বানানে, এবারই দেখলাম পাট দিয়ে বানাচ্ছে। আমার এই কাছে খুব সুন্দর লাগছে। এদিকে রবি সুতম সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা প্রতি বছরই প্রতিমা এবং মন্দির তৈরিতে ব্যতিক্রম কিছু আয়োজন করেন। এবছরও সেই রীতি ধরে রেখেছেন তারা। এটা হচ্ছে শ্রী শ্রী জয়কালী বাড়ি রানী ভবানী কর্তৃক প্রতিষ্ঠিত। এটা প্রায় ৩০০ বছরের প্রাচীন মন্দির এবং এখানে নিত্য পূজার ব্যবস্থা আছে। জয়কালী মন্দির, গোবিন্দ মন্দির, আর এছাড়া সব রকম বারোয়ারি পূজা এই মন্দিরে হয়ে থাকে। দুর্গা পূজাও হবে। আমরা গত বছর ধানের প্রতিমা তৈরি করেছিলাম, ধান দিয়ে ব্যাপক একটি সাড়া পেয়েছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আমাদের প্রতিমা দেখেছে এবং অনেক সুন্দর বলেছে। সেই জন্যে আমরা এবছর সোনালী আঁশ পাট আমাদের সেই জন্য আমরা এবার পাট দিয়ে আমাদের দেবী মূর্তিটি উপস্থাপনা করছি। আমাদের এখানে বহু দর্শনার্থী পাটের প্রতিমা দেখতে ভিড় লাগাচ্ছে প্রতিদিনই। গত বছর আমাদের এই পাল ধানের প্রতিমা করেছিল, এবার পাট দিয়ে করেছে। তার কাজ খুব ভালো। বহু লোকজন আসছে বিভিন্নখান থেকে, এসে পাটের প্রতিমা দেখা যাচ্ছে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে দেশব্যাপী শারদীয় দুর্গাপূজা। জেলায় এবছর ৩৬৮টি পূজা মণ্ডপে চলবে দেবীর আরাধনা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।